রসুনটা লাগানোর আগে আপনাকে সার দিতে হবে। আমি দিচ্ছি আছে আপনার রাইজিং স্টার, জিপসাম, আর আছে আপনার বোরন। আমি জমি চাষ করতেছি আছে আপনার 20%। আর সারের ভিতরে আপনাকে দিতে হবে কিছু দিচ্ছি 5 কেজি ইউরিয়া, টিএসপি দিচ্ছি 15 কেজি, আর পটাশ দিচ্ছি আছে আপনার 10 কেজি। আর চাষের আগে অবশ্যই আপনাকে সার বুনতে হবে। আমি চাষ করতেছি আপনার রসুন চাষ। চাষ দিতে হবে, চাষটা দিতে হবে 2 চাষ। জমিতে এখন চাষ দিচ্ছি আমি। এখানে রসুন লাগাবো কালকে ইনশাল্লাহ। মাটি কিন্তু অনেক গর্ত, ঠিক আছে, মাটিটা অনেক গর্ত আছে। প্রিয় দর্শক শ্রোতা, রসুনটা লাগানোর আগে অবশ্যই আপনাকে রোদে শুকাইতে হবে, তাহলে রসুনটা মচমচে হবে এবং আপনার ছাড়াইতে সুবিধা হবে। এই দেখেন রসুনের কুয়া, এই রসুনটা এইভাবে আপনার কুয়া ছাড়াইতে হবে। আর যেগুলো আপনার এই যে আপনার মাথা, এগুলো কিন্তু বাদ, দেখবেন যে ডবল, এই ডবল দিলে কিন্তু হবে না, এই এগুলো বাদ। আর খেয়াল রাখতে হবে এরকম সিঙ্গেল বড় বড় রসুন। আজকে রসুন কিনছি 10,000 টাকা করে মোল। এই যে আজকে রসুন কিনছি 10,000 টাকা করে মোল। আজকে আমাদের কৃষকরা উন্নত জাতের রসুন লাগাচ্ছেন। এই রসুনের নাম কি কৃষক ভাই? বার্মা। এটা কি বাড়ি 17 না 18 রসুন? বার্মা, বার্মা রসুন। বার্মা। জমি কতটুকু? 20 শতাংশ। 20 শতাংশ 1 মণ লাগানি লাগবে। কাকা একটা রসুন বা একটা রসুন কয় ইঞ্চি ডিস্টেন্স লাগাচ্ছেন? মোটামুটি ধরো 5-6 ইঞ্চি পর পর একটা রসুন বাই একটা রসুন আপনার 6 ইঞ্চি ডিস্টেন্সে লাগাইতে হবে। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তাহলে রসুনটা যদি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি যদি আপনি লাগান তাহলে আপনার রসুনটা কিন্তু ভালো হবে। আর রসুন যদি ঘন লাগান তাহলে রসুনটা কিন্তু ভালো হবে না। এদিক থেকে খেয়াল রাখতে হবে। সেই দর্শকতা, চাষ করার আগে অবশ্যই জমি চাষ দিতে হবে, সার দিতে হবে, তারপরে ভালো মানের রসুন, অর্থাৎ দেখেন রসুন কুয়াগুলো কিন্তু অনেক বড় হয়। জয়েন্টমুখী রসুন নেওয়া যাবে না, তাহলে কি হয় 2টা করে গাছ হয়। সবাইকে ধন্যবাদ প্রথম পার্ট রসুন দেখার জন্য।
লাপন টিভির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।